হরে কৃষ্ণ। শয়ন একাদশী আবার আমাদের কিছুদিনের মধ্যে আবির্ভূত হচ্ছে। এই শয়ন একাদশী কবে এবং কখন করতে হবে এবং তার পারণ টাইম, সময় নির্ধারিত সমস্ত কিছু আমি তা বিস্তারিত আজকে আলোচনা করব। তা হরে কৃষ্ণ, শয়ন একাদশী আপনারা কবে কখন করবেন? না, শয়ন একাদশী করবেন 8ই শ্রাবণ 25শে জুলাই। 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার আপনারা শয়ন একাদশী ব্রত পালন করবেন। আর পালন করবেন তার পরের দিন 9ই শ্রাবণ 26শে জুলাই রবিবার। ভোর ভোর 5টা 3 থেকে 9টা 29-এর মধ্যে পালন করে নেবেন। তা হরে কৃষ্ণ, এই সময়ে আপনারা যথারীতি শয়ন একাদশী ব্রত উপবাস পালন করবেন। আর এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের এখন শোনাবো, আপনারা শ্রবণ করুন। এই একাদশী শ্রবণ এবং কীর্তন অসংখ্য ফল লাভ হয়। বর্তমান মুক্তি লাভ করার, এই বর্তমান সমাজে মুক্তি লাভ করার নববিধার ভক্তির মধ্যে সব থেকে সহজ উপায় হচ্ছেন শ্রবণং, তারপরে কীর্তনং। এরকম করে 9টি বিধা রয়েছে, নববিধা রয়েছে। তো আমাদের সব থেকে সহজ উপায়টি গ্রহণ করতে হবে, তো সেটা হলো শ্রবণং। তো অবশ্যই একাদশী মাহাত্ম্য শ্রবণ করার জন্য অসংখ্য ফল লাভ করা যায়, তা আপনারা শ্রবণ করুন। তো এই শয়ন একাদশী মাহাত্ম্য কথা আমি এখন আপনাদের কাছে বর্ণনা করছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, মহাভারতের পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে বড় ভাই যিনি, সেই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। তো কৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিল আমি আপনার কাছে এখন তাই বলছি। তো সেই আশ্চর্যজনক কথা আপনাকে আমি বলবো, তা আপনি কৃপা করে শ্রবণ করুন। তা শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। দেখেছেন, এই জগৎ সংসারে সব থেকে সহজ মুক্তি লাভ করার মাত্র একাদশী ব্রত পালন করলেই আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই আর কোনো ব্রত নেই। তা সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত সমস্ত মানুষের কর্তব্য। তা যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং অভীষ্ট ফল প্রদানকারী একাদশী ব্রত পালন না করে তাকে নরকগ্রামী হতে হয়। এই শয়ন একাদশী ব্রত যারা যারা পালন করবেন তাদেরকে নরকগ্রামী হতে হয় বলছে। তা দেখুন, এরপর আপনারা ভেবে বুঝে কে করবে না, কে করবেন না, তো ডিসিশন আপনাদের। আমি শাস্ত্রের অনুপাতে যা বলছেন আমি তাই বলে দিচ্ছি, আমার মুখের কথা নয় কিন্তু। তা আষাঢ় মাসে শুক্লপক্ষে এই একাদশী শয়ন নামে বিখ্যাত। তো শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখনই বলছি। আপনারা সমস্ত যত ব্যক্তি রয়েছেন শ্রবণ করুন। বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন। বহু বছর আগে মানধাত্তার আমলে তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। বুঝা গেল, নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন, মানে বুঝতে পারছেন এরকম রাজা পাওয়া খুব মুশকিল, দুর্লভ। তো সেই রাজ্য কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় অবিচার ছিল না। সেই রাজা থাকতে কখনো এরকম ঘটনা ঘটেনি। তো এইভাবে বহুদিন অতিবাহিত হলো। এক সময় হঠাৎ দৈব বিভাগে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি, কোনো কারণবশত সেই রাজ্যে বৃষ্টি হয়নি। তার দুর্ভাগ্যের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্র, সোহা, সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমাগত সব বন্ধ হয়ে গেল। ওই রাজ্যে দেবতাদের মন্ত্র হতো, পূজা পাঠ করতো,
অনেক দামি দামি ভগবানের মন্ত্র শব্দ এগুলো উচ্চারণ করতো। হ্যাঁ, ওখানে সেই রাজ্যে বেদ পাঠ হতো প্রতিনিয়ত, সেইখানে সময় মতো ভগবদ্গীতা এরকম ভালো ভালো ভগবানের ক্লাস আলোচনা হতো, ওগুলো সব বন্ধ হয়ে গেল ওই দুর্ভোগের জন্য। তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলো যে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন, আপনি আমাদের কথাগুলো শুনুন। আপনি শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, মানে ভগবান ওখানে থাকেন। তাই ভগবানের এক নাম নারায়ণ। তা মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করছে। সেই বৃষ্টি থেকে অন্ন, বোঝা গেল? সেই বৃষ্টি থেকে আমাদের অন্ন এবং সমস্ত প্রকার শস্য খেয়ে পূজার্থীগণরা জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। আপনি এমন কিছু করুন যাতে আমাদের এই রাজ্যে শান্তি ফিরে আসে। তা রাজা মানধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে পূজার উদ্ভব এবং অন্ন থেকেই পূজার পালন। তাই অন্নের অভাব পূজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। তাই আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আনপান চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করল। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে তিনি ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। সেই রাজা এবং প্রজাগণরা তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণাবন্ধ করলেন। মণিবর তাকে আশীর্বাদ এবং কুলস প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনের আগমনের কারণ বিস্তারিতভাবে সব আলোচনা করে সেই ঋষিকে বা অঙ্গিরা ঋষিকে তিনি সব কিছু বললেন। তা ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন। তিনি সব কিছু শোনার পর একবার ধ্যান করে নিলেন, জিনিসটা দেখে নিলেন বিষয়টা কী জন্য হচ্ছে। তারপর রাজাকে বলতে লাগলেন, বলছে, হে রাজন, এটি সত্যযুগ। এই সত্যযুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকার সত্ত্বেও এক শূদ্র এর রাজ্যে তপস্যা করছে। বলছে এইরকম নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে একজন শূদ্র বেদপাঠ মন্ত্র করছে, তপস্যা করছে। তাই এই অকাজের জন্যই রাজ্যের এরকম দুর্দশা, এবং তাকে হত্যা করলেই সকল দোষ দূরীভূত হয়ে যাবে। এটা কিন্তু রাজাকে বললেন অঙ্গিরা ঋষি। রাজা বললেন, হে মণিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? দেখেছেন, রাজ্য যতই অভাব হোক না কেন, তবু কিন্তু একটা ব্রাহ্মণ বা একটা শুদ্ধ বৈষ্ণব কাউকে হত্যা করতে চায় না। তা বলছে, আমি কিভাবে তাকে বধ করব? তো তিনি কোনো মতেই তাকে বধ করতে চাইলেন না। তো নিরপরাধ ব্যক্তিকে তিনি বধ করতে চাইলেন না। আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে বলুন। রাজা বলছে ঋষিকে, বলছে, প্রভু, আমাকে যদি অন্য কোনো একটা উপায় থাকে সেটা বলুন, আমি কাউকে বধ করতে পারবো না। তদ্রূপে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে, বলছে ঠিক আছে, তাহলে আপনাকে ওই কাউকে বধ করতে হবে না, তবে আপনার কাছে একটা সহজ সুন্দর উপায় রয়েছে, আপনি সেটা করুন। তা আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া শয়ান নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় একবারে 100%, 100% গ্যারেন্টি। উনি একবারে মানে নির্দ্বিধায় বলছেন যে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধ এবং ধাত্রী এবং সর্ব উপদ্রব
নাশকারণী হে রাজন, প্রজা ও পরিবর্গণ সহ আপনি এই ব্রত পালন করুন। ঠিক আছে, মুনিবরের কথা শুনলেন। মুনিবরের কথা শুনে রাজা প্রসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে সেই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন, পালন করলেন নিষ্ঠা করে। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হলো, কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের পালন করা সকলে অবশ্যই কর্তব্য। ভবিষ্য পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে রূপে এই একাদশী মাহাত্ম্য এই কথা সমস্ত বর্ণনা রয়েছে এইসব পুরাণগুলিতে। তা হরে কৃষ্ণ, এই হলো একাদশী মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকল মানুষকে আমি অনুরোধ করব, যারা যারা একাদশী ধরেন নাই বা করছেন না, তারা এই স্বয়ন একাদশী থেকে আপনারা একাদশী শুরু করতে পারেন। এটা একটা খুব শুভ একাদশী বা খুব সুন্দর দিন। কারণ আজকে ভগবান স্বয়নে যাবেন, 4 মাস থাকবেন। এরকমভাবে ব্রহ্মা যাবেন, ব্রহ্মার পর মহাদেব, ঠিক এরকম করে রয়েছে। এইসব মাহাত্ম্য তত্ত্ব কথা একদিন পরে আলোচনা করব। তা হরিবল, সমস্ত ব্যক্তি একাদশী ব্রত পালন করুন, এটাই আমার কর্তব্য, আপনাদেরকে প্রচার করা। তাই আমি প্রতিনিয়ত একাদশীর পারণ সময়সূচি, সমস্ত অনুষ্ঠানে পারণ সময়সূচি সব আমি টাইম টু টাইম আপনাদেরকে এই ইউটিউবের মধ্যে দিয়ে প্রচার করব। আপনারা শ্রবণ করে ইউটিউব থেকে দেখে আপনারা নির্দিষ্ট সময়সূচি দেখে সব কিছু করে নেবেন। হরে কৃষ্ণ, হরি বল।